রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের 2000 টাকা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন পুরুলিয়া বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ বৃহস্পতিবার ওই চিঠি মেল মারফত মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়। এদিন পুরুলিয়া রাঁচি রোডের তার নিজের বাসভবন থেকে ওই কথা জানান সাংসদ তথা বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, তৃণমূলের নেতা মন্ত্রীদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, যেখানে রাজ্যের এত টাকা, সেই টাকা কেন মহিলাদের অ্যাকাউন্টে যাবে না? পাশের রাজ্য ঝাড়খণ্ড ও বিজেপি শাসিত মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে যেখানে মহিলাদের হাত খরচ হিসেবে 2000 টাকার বেশি দেওয়া হয়, সেখানে কেন 1500 টাকা দেওয়া হবে এই রাজ্যের মা বোনেদের? তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই দাবি করে আসছেন তারা সরকারে আসলে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে বিজেপি সাংসদদের এই চিঠিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলতরিয়া বলেন, একসময় বিজেপি এই লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে কটাক্ষ করত, আজ তারাই লক্ষ্মীর ভান্ডারের উপকারিতা বুঝে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তিনি আরও বলেন, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা দেশে চালু করার জন্য প্রধানমন্ত্রীকেও চিঠি দেওয়া উচিত বিজেপি সাংসদের। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে বলেছি কি পশ্চিম বাংলাতে মা লক্ষ্মীদেরকে ভোট ব্যাংকের জন্য ছেলে খেলা করছেন শুধুমাত্র 1000 আর 1200 টাকা দিয়ে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড হোক কিংবা মহারাষ্ট্র হোক কিংবা মধ্যপ্রদেশ হোক, বিজেপি শাসিত রাজ্য, সব জায়গাতেই কোনো জায়গাতে 2000, কোনো জায়গাতে 1500 কিংবা 2000-এর ঊর্ধ্বে সরকার ঘোষণা করে রেখেছে। মায়েদের হাতের যে হাত খরচ ন্যূনতম হওয়ার জন্য অন্তত 2000 টাকা করুন। বিজেপি যেদিন সরকারে আসবে নিশ্চিত রূপে আমরা 3000 করব। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কিংবা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় ঘোষণা করে রেখেছেন, আপনি অন্তত 2000 টাকা করুন। পশ্চিম বাংলাতে বর্তমান যা পরিস্থিতি আছে, আপনার টাকার অভাব নেই, কারণ আপনার মন্ত্রী নেতাদের খাটের তলার থেকে 50 কোটি 100 কোটি টাকা বের হচ্ছে। এবং পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা আপনি রসাতলে ঠেকিয়ে দিয়েছেন, সেটা কোনো অজানা নেই আর কেউ জানে না, এরকম বিষয় নেই। তো সেই কারণে কি আছে, আমি তবু বলেছি কি বাকি রাজ্যগুলো যেভাবে করছে আপনি করুন। যদি আপনার মনে হয় কি ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে মায়েদের জন্য কিছু ভাবনা চিন্তা, তো ন্যূনতম 2000 টাকা আপনাকে দেওয়া উচিত। এটাই আমি আবেদন রেখেছি, আমার চিঠির মাধ্যমে বিস্তারিত আমি লিখেছি। কারণ আপনার প্রত্যেকটা প্রোগ্রাম ফেলিওর আছে, লোভনীয় যোজনা বানানোর চেষ্টা করছেন ভোট ব্যাংকের স্বার্থে, সেটাও মানুষের কোনো কাজে আসছে না। আপনি দিলে একটু ভালো করে দিন, যাতে হাত খরচটা বেরোয়। এই মুহূর্তে নয়, আমার মনে হয়েছে বাকি রাজ্যগুলোতে করেছে, বাকি আমাদের এখানে হওয়া উচিত। মায়েদের জন্য আমরা সবসময় পাশে আছি। রাজ্য সরকার শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কাল পরশু আবার কয়েকটা ঘটনা বেরিয়েছে। সেই টাকাগুলো যদি ডিআর লটারির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একদম তৃণমূলের নেতাদের পুরোপুরি এভারেস্টের মতো টাকা জমা করে রেখেছে, তাহলে মায়েদের হাতে তো কিছু যাক, সেই জন্যই আমার বলা। এক সময় যারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করতেন, তারাই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের উপকারিতা বুঝে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন। ভালো লাগছে বিষয়টা দেখে। কিন্তু আজকে একটা জিনিস ভাবতে হবে যে যখন 2021-এর নির্বাচন, সেই সময় যখন লক্ষ্মীর ভাণ্ডার, তারপর যখন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন, সেই সময় বিজেপিরা বিভিন্নভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে কটাক্ষ করেছে, বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। আজকে সেই জায়গা থেকে তারা দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রকৃত উপকার মহিলারা পাচ্ছেন। তাই এই জায়গা থেকে আজকে বলতেই হয় যে বিভিন্নভাবে, যেখানে অন্যান্য রাজ্যেও আজকে আমাদের দাবি যে অন্যান্য রাজ্যেও এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প আজকে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা সারা দেশে চালু করা হোক। তাই শুধু এইভাবে চিঠি করলে হবে না, আমি বলবো ওনাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু না, প্রধানমন্ত্রীকেও চিঠি করা দরকার এটা নিয়ে, যে সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার জন্য।